ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডের সংস্থা মেটা সম্প্রতি তাদের প্ল্যাটফর্মগুলোতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সম্পর্কিত ভুল তথ্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে যাচ্ছে। হামাসকে সমর্থন করে এমন পোস্ট বা মন্তব্য মুছে ফেলার পাশাপাশি যুদ্ধবন্দীদের ছবি প্রকাশিত করে এমন তথ্য মুছে ফেলার ঘোষণা দিয়েছে। মেটা দাবি করছে হামাস 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। হামলার 3 দিনের মধ্যে 7,95,000-এরও বেশি আরবি ও হিব্রু ভাষায় লেখা কন্টেন্ট অপসারণ করা হয়েছে। সাময়িকভাবে মেটা তাদের নিয়ম নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে। উস্কানিমূলক কিংবা ইসরায়েলি বন্দীদের চিহ্নিত করা যায় এমন কন্টেন্ট, পোস্ট কিংবা মন্তব্যকে স্থায়ীভাবে মুছে ফেলবে তারা। এমনকি এই ধরনের পোস্ট যদি সচেতনতার জন্য করা হয় তারপরও একই নিয়ম জারি থাকবে। ছবিকে অস্পষ্ট করে প্রকাশ করার নীতি এই কোম্পানিটির কাছে অনুমোদিত, কিন্তু তারপরও অপহরণ হওয়া মানুষদের সুরক্ষা দেওয়ার নামে তারা নতুন নিয়ম নীতিতে পরিবর্তন এনেছে। হামাসের সম্প্রচার করা জিম্মিদের যে কোনো ভিডিও চিত্র বা এই জাতীয় বিষয়ের সব কিছুকেই তারা সরিয়ে ফেলবে। নতুন করে যাতে সম্প্রচারিত ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে না যায় তার জন্য মেটার অধীনে থাকা বাকি সামাজিক যোগাযোগ মাধ্যমও থাকবে নিয়ন্ত্রিত। ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে হামাসকে নিষিদ্ধ করলেও তারা বলছে সামাজিক ও রাজনৈতিক আলোচনার জায়গা উন্মুক্ত রেখেছে। এদিকে 1 সপ্তাহ ধরে একটানা বিমান হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। শুক্রবার উত্তর গাজার বেসামরিক 11 লাখ মানুষকে গাজার দক্ষিণ অঞ্চলে চলে যেতে 24 ঘন্টা সময় বেঁধে দেয় ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কয়েক হাজার মানুষ দল বেঁধে উত্তরাঞ্চল ছাড়ছেন। গাধা ও ঘোড়ায় টানা ভ্যান, মালবাহী ও ব্যক্তিগত গাড়িতে করে আসবাব নিয়ে শহর ছাড়ছেন কয়েকশো পরিবার। অনেকে হেঁটে রওনা দিয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 1300টি ভবন ধ্বংস হয়েছে। এই ভবনগুলোতে 5540টি আবাসন ইউনিট ছিল, যা পুরোপুরি ধ্বংস হয়েছে। হামলায় প্রায় 3750টি বাড়ি ধসে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।